50,000 নাম মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য থেকে আমরা যতটুকু জেনেছি তা কোনো ক্রমে 1,25,000-এর বেশি হবে না। মুক্তিযোদ্ধার ভাতা, রেশন ও সর্বোপরি মুক্তিযোদ্ধা নাতিপুতিদের চাকরির কোটা বলবৎ হওয়ার পর থেকে রাতারাতি ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে থাকে। উল্লেখ্য, 65 বছর ঊর্ধ্বে সকল আওয়ামী লীগ নেতা ও রাজনৈতিক প্রভাবশালীরা মুক্তিযোদ্ধার সনদধারী হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধরত মুক্তিযোদ্ধার সংখ্যাও কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে অনেকে 71 সালে মুক্তিযুদ্ধই করে। মুক্তিযোদ্ধাদের এই সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ অবাঙালিদের বাড়িঘর দখল, জাতীয় সম্পদ ভোগ করা। আমরা এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের মূল তালিকা থেকে বাদ দিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দাবি জানাচ্ছি। 7, এখানে ইতিপূর্বে উল্লেখ করেছি মুক্তিযোদ্ধারা প্রধানত অর্থনৈতিক প্রান্তিক পরিবার থেকে আগত। তাদের লেখাপড়ার সুযোগ তেমন ছিল না। তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দেওয়ার আর্থিক সামর্থ্য তাদের কখনো ছিল না। অথচ বিসিএস ক্যাডার, নন ক্যাডার, প্রথম শ্রেণীর চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিদের চাকরি হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে। আর আরেকটু স্পর্শকাতর কথা উল্লেখ করতে চাই, যাতে কেউ আমাদেরকে সাম্প্রদায়িক মনে করতে পারে। মুক্তিযুদ্ধের সময় হানাদার পাক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ড চালায় প্রধানত হিন্দু সম্প্রদায়ের উপর, যে কারণে হিন্দু সম্প্রদায় বাধ্য হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেয় এবং ভারতের শরণার্থী ক্যাম্পে অত্যন্ত হতদরিদ্র জীবন অতিবাহিত করে তাদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, সে সময় আমাদের বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোক বর্তমানে মুক্তিযোদ্ধার সনদপ্রাপ্ত হয়ে সুযোগ সুবিধা ভোগ করছে। আমরা সব ভুয়া মুক্তিযোদ্ধার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত করে জানাচ্ছি। 9, বন্ধুগণ, আমরা মনে করি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা সেই সময় যে বাহিনী সংগঠনের নামে যুদ্ধ করেছে তাদের সেই পরিচয় বহাল রেখে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা উচিত। এতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠবে। তার মানে যারা আপনার কাদেরিয়া বাহিনী, যারা আপনার ডিএলএফ, যারা ন্যাপস সিপিবির বাহিনী, যারা মান্নান ভূঁইয়ার বাহিনী, তাদের বাহিনীর নামকরণ করেই মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে ইতিহাস বলবে এই বাহিনীগুলো বাংলাদেশের অভ্যন্তর থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সশস্ত্র প্রতিরোধ করেছিল। 10, আমাদের মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বৈরশাসন কায়েম করা হয়েছিল। এতে মুক্তিযোদ্ধারা যেমন নতুন প্রজন্মের কাছে হেয় প্রতিপন্ন হয়েছিল, তেমনি মুক্তিযুদ্ধের সার্বজনীন আবেদন হারাতে বসেছিল। ছাত্র তরুণ জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হীন উদ্দেশ্যকে প্রতিহত করা হয়েছে। আমরা এটাকে অভিনন্দন জানাই। 11, আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, তাহলে রাষ্ট্রীয় নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের কর্মকর্তাদের একটি মর্যাদামূলক ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট বলা হয় নির্দেশনা রয়েছে। মুক্তিযোদ্ধারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান বিবেচিত